কল্যাণ অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল কল্যাণ টিচিং সেন্টার। আজ আমরা ক্লাস 9 লেসন 1-এর যে গল্পটি রয়েছে টেলস অফ ভোলা গ্র্যান্ডপা মানে ভোলা দাদুর গল্প, যেটি লিখেছেন মনোজ দাস, এটি নিয়ে আলোচনা করব। তো প্রথমে গল্পের শুরুতেই মনোজ দাস সম্পর্কে একটু বর্ণনা দেওয়া আছে, ওটাকে পড়ে নিই। মনোজ দাস 1934 is an Indian award-winning bilingual writer who writes in উড়িয়া অ্যান্ড ইংলিশ। তাহলে মনোজ দাস যিনি জন্মগ্রহণ করেন 1934 সালে, তিনি একজন ভারতীয় পুরস্কার বিজয়ী দ্বিভাষিক লেখক। বিলিগুয়াল মানে দ্বিভাষিক, মানে দুই, ভাষিক মানে ভাষা, মানে তিনি দুটি ভাষায় লিখতে পারেন, ঠিক আছে। তাহলে একজন দ্বিভাষিক ভারতীয় পুরস্কার বিজয়ী লেখক। যিনি রাইটস ইন ওড়িয়া অ্যান্ড ইংলিশ, যিনি উড়িয়া ভাষা এবং ইংরেজি ভাষায় লিখেছেন। হি হ্যাজ রিটেন মেনি নোভেলস, শর্ট স্টোরিজ, পোয়েম, ট্রাভেলগস অ্যান্ড আর্টিকেল অন হিস্টোরি অ্যান্ড কালচার। তিনি লিখেছেন মেনি নোভেলস, নোভেল মানে উপন্যাস, অনেক উপন্যাস, শর্ট স্টোরিজ মানে ছোটো গল্প, পোয়েমস কবিতা, ট্রাভেলগ মানে যাত্রা গল্প, ঠিক আছে। তারপরে অ্যান্ড আর্টিকেলস অন হিস্টোরি অ্যান্ড কালচার, এবং ইতিহাস এবং সংস্কৃতির উপর তিনি অনেক লেখা লিখেছেন, অনেক রচনা লিখেছেন। আর্টিকেল মানে রচনা। দিস টেক্সট ইজ অ্যান এডিটেড ভার্সন of Das's short story which narrates Bhola Grandpa's hilarious adventure seen through the eyes of a young man who had known him closely. এই গল্পটি একটি সংকলিত ভার্সন, সংকলিত অংশ, ঠিক আছে। ভোলা গ্র্যান্ডপার লেখা, মনোজ দাসের লেখা, দাসের শর্ট স্টোরি, মানে দাসের বলতে এখানে মনোজ দাসের কথা বলা হচ্ছে, দাসের শর্ট স্টোরি, মনোজ দাসের লেখা একটি গল্পের সংকলিত অংশ, যেটি ভোলা দাদুর হাস্যকর এবং রোমাঞ্চকর কিছু বর্ণনা প্রদান করে। থ্রু দ্য আইস, চোখের মধ্যে দিয়ে, কার চোখের মধ্যে দিয়ে? অফ এ ইয়ং ম্যান, একজন তরুণ মানুষের চোখের মধ্যে দিয়ে দেখা। হু হ্যাড নোন হিম ক্লোজলি, যে তাকে, মানে যে এই ভোলা দাদুকে খুব ভালোভাবে চেনেন। মানে লাইনটার মানে হলো, এই গল্পটি, এই মনোজ দাসের লেখা এই গল্পটি একজন তরুণ ছেলের চোখে দেখা ভোলা দাদুর কিছু হাস্যকর ঘটনার বিবরণ দেয়, যিনি ভোলা দাদুকে খুব ভালোভাবে চেনেন, ঠিক আছে। ক্লোজলি মানে খুব কাছের, ভালোভাবে চেনেন। নো হিম ক্লোজলি, তাকে ভালোভাবে চেনেন। দ্য সিম্পলিসিটি অ্যান্ড ফরগেটফুলনেস অফ ভোলা গ্র্যান্ডপা প্রোভাইডস অ্যান এলিমেন্ট অফ হিউমার অন হুইচ দ্য স্টোরি হিংস। তাহলে দ্য সিম্পলিসিটি মানে সরলতা, অ্যান্ড ফরগেটফুলনেস মানে বিস্মৃতি, বারবার ভুলে যাওয়া, অফ ভোলা গ্র্যান্ডপা ভোলা দাদুর। ভোলা দাদু কীরকম প্রকৃতি? তিনি সাদাসিধে এবং বিস্মৃতি মানে কী বলতো, মানে তিনি সব কথা বারবার ভুলে যান, ঠিক আছে। তাহলে এই তার চরিত্রে এই দুটি বৈশিষ্ট্য এই গল্পটিকে একটি খুবই হিলারিয়াস মানে হাস্যকর রূপ প্রদান করে। Bhola Grandpa and his wife lived at the western end of our village. ভোলা দাদু এবং তার স্ত্রী আমাদের গ্রামের ওয়েস্টার্ন এন্ড মানে পশ্চিমাংশ, ওয়েস্টার্ন মানে পশ্চিম, ওয়েস্টার্ন এন্ড অফ আওয়ার ভিলেজ, আমাদের গ্রামের পশ্চিমাংশে বা পশ্চিম দিকে বাস করেন। এ লার্জ বোকাল ট্রি ওভারশ্যাডোড দেয়ার হার্ট, একটি বড় বকুল গাছ, বোকাল ট্রি মানে বকুল গাছ, ওভারশ্যাডোড ছায়াচ্ছিন্ন করা, মানে ঢেকে রাখা, ওভারশ্যাডোড দেয়ার হার্ট তাদের কুঠিটিকে একটি বড় বকুল গাছ ঢেকে রেখেছে। ইন দ্য বোকাল ট্রি লিভড এ স্মল ট্রুপ অফ মাঙ্কি, সেই বকুল গাছে একদল বানর বাস করত। ভোলা গ্র্যান্ডপা অ্যান্ড হিজ ওয়াইফ ডিড নট মাইন্ড ইট, ভোলা দাদু এবং তার স্ত্রী কিন্তু এটিকে কখনো মনে করেনি, যে এই গাছে বানররা বাস করতো তাতে তাদের কোনো সমস্যা ছিল না, তারা কিছু মনে করতো না। ডিড নট মাইন্ড ইট, এটিকে কিছু মনে করতো না। ওয়ান মুনলিট নাইট, এক জ্যোৎস্না রাতে, মুনলিট মানে জ্যোৎস্না, ঠিক আছে, মুনলিট নাইট জ্যোৎস্না রাতে, উই ওয়ার রিটার্নিং ফ্রম এ ফেস্টিভ্যাল, আমরা একটি উৎসব থেকে ফিরছিলাম, রিটার্নিং মানে ফিরছিলাম। দ্য রোড ওয়াজ লং অ্যান্ড ফগি, রাস্তাটি ছিল, দ্য রোড
রাস্তাটি ওয়াজ ছিল লং মানে দীর্ঘ বা লম্বা, অ্যান্ড ফগি মানে কুয়াশাচ্ছন্ন। রাস্তাটি ছিল খুবই দীর্ঘ এবং কুয়াশাচ্ছন্ন। আই ওয়াজ রাইডিং অন দ্য ভিলেজ চৌকিদারস শোল্ডার। আমি সেই ভিলেজে যে চৌকিদার ছিল তার কাঁধে চেপে আমি আসছিলাম। সাডেনলি ভোলা গ্র্যান্ডপা লেট আউট এ লাউড ওয়েল। হঠাৎ ভোলা গ্র্যান্ডপা কী করলো, জোরে চিৎকার করলো। ভোলা গ্র্যান্ডপা লেট আউট এ লাউড ওয়েল, ঠিক আছে, জোরে চিৎকার করলো। এভরিওয়ান ইন আওয়ার পার্টি ওয়াজ সারপ্রাইজড। আমাদের দলের প্রত্যেকেই চমকে গিয়েছিল। সারপ্রাইজড, চমকে যাওয়া। উই হল্টেড, আমরা ফিরে তাকালাম। এনকোয়ারি রিভিল দ্যাট ভোলা গ্র্যান্ডপা হ্যাড টেকেন হিজ গ্র্যান্ডসন টু দ্য ফেস্টিভ্যাল। এটি জানা গেল যে ভোলা গ্র্যান্ডপা, ভোলা দাদু তার নাতিকে উৎসবে নিয়ে গিয়েছিল। হি হ্যাড টাইটলি হেল্ড অন টু দ্য টু ফিঙ্গার্স অফ দ্য বয়। তিনি সেই বালকটির দুটি আঙ্গুল শক্ত করে চেপে ধরেছিলেন। হি ডিড নট রিয়েলাইজ হোয়েন দোজ ফিঙ্গার স্লিপ আউট। তিনি বুঝতে পারেননি যে কখন সে আঙ্গুলটা ফসকে গিয়েছিল। হি ডিড নট গেল এটা। ভোলা গ্র্যান্ডপা ওয়াজ কন্টিনিউইং অ্যাজ বিফোর। ভোলা দাদু আগের মতনই চলছিল, ঠিক আছে, কন্টিনিউইং অ্যাজ বিফোর, আগের মতনই চলছিল। কখন তার হাত থেকে তার নাতির আঙ্গুল ফসকে যায় তিনি টের পাননি, তিনি আগের মতনই চলছিল, নিজের তালেই তিনি চলছিলেন। দেন সামওয়ান আস্কড ভোলা গ্র্যান্ডপা হোয়াট হি ওয়াজ গ্রিপিং। তারপর হঠাৎ কেউ একজন জিজ্ঞাসা করলো যে আপনি কি ধরে আছেন। হোয়াট হি ওয়াজ গ্রিপিং, তিনি কি ধরে আছেন, কি চেপে রেখেছেন। গ্রিপ মানে ধরে থাকা, ঠিক আছে, যেরকম আমি এই কলমটাকে এখন গ্রিপ করে রেখেছি। গ্রিপ মানে ধরে রাখা, শক্ত করে ধরে রাখা। তো তখন সামওয়ান আস্কড, কেউ একজন জিজ্ঞাসা করলো ভোলা গ্র্যান্ডপাকে মানে ভোলা দাদুকে কেউ একজন জিজ্ঞাসা করলো হোয়াট হি ওয়াজ গ্রিপিং, তিনি কি চেপে রেখেছেন। হি রিমেম্বার্ড হিজ গ্র্যান্ডসন অ্যান্ড লেট আউট এ লাউড ওয়েল। তখন তার মনে হলো তার নাতির কথা এবং তিনি ভয়ে চিৎকার করল। মাই ফাদার চুজ টু শার্প-আইড মেন ফ্রম আওয়ার পার্টি টু গো ব্যাক উইথ ভোলা গ্র্যান্ডপা টু দ্য ফেস্টিভ্যাল। মাই ফাদার, আমার বাবা, চুজ টু শার্প-আইড মেন, চুজ মানে বেছে নেওয়া, পছন্দ করা। আমার বাবা দুজন শার্প-আইড মানে তীক্ষ্ণ দৃষ্টিশক্তি সম্পন্ন, ঠিক আছে, মেন ফ্রম আওয়ার পার্টি, আমার বাবা দুজন তীক্ষ্ণ দৃষ্টিশক্তি সম্পন্ন ব্যক্তিকে আমাদের দল থেকে বেছে নিল টু গো ব্যাক উইথ ভোলা গ্র্যান্ডপা টু দ্য ফেস্টিভ্যাল। ভোলা দাদুর সঙ্গে সেই উৎসবে আবার যাওয়ার জন্য আমার বাবা দুজন তীক্ষ্ণ দৃষ্টিসম্পন্ন লোককে বেছে নিল আমাদের দল থেকে, যারা ভোলা দাদুর সঙ্গে আবার সেই উৎসবে যাবেন তার নাতিকে খুঁজতে। দ্য গ্র্যান্ডসন ওয়াজ ফাউন্ড বিফোর লং। খুব শীঘ্রই গ্র্যান্ডসন মানে হচ্ছে নাতি, ঠিক আছে, তাহলে সেই নাতিকে ওয়াজ ফাউন্ড বিফোর লং, খুব শীঘ্রই খুঁজে পাওয়া গেল। ওয়াজ ফাউন্ড খুঁজে পাওয়া গেল, বিফোর লং, বিফোর মানে আগে আর লং মানে দীর্ঘ সময়, মানে খুব দেরি হওয়ার আগেই তার নাতিকে খুঁজে পাওয়া গেল। হি হ্যাড টেকেন এ কোজি শেল্টার আন্ডার এ কাউজ বেলি। সে কোথায় ছিল? হি হ্যাজ টেকেন কোজি শেল্টার, সে একটি আরামদায়ক আশ্রয় নিয়েছিল। কোথায় নিয়েছিল? আন্ডার এ কাউজ বেলি, বেলি মানে পেট, একটি গরুর পেটের নিচে সে খুব আরামদায়ক একটি আশ্রয় নিয়েছিল। তারপরে বলা হয়েছে I remember another funny incident about Bhola Grandpa related by my father. I remember, আমার মনে আছে, another funny incident, আরও একটি হাস্যকর ঘটনা, ইনসিডেন্ট মানে ঘটনা, about Bhola Grandpa মানে ভোলা দাদু সম্পর্কে, about মানে সম্পর্কে, related by my father আমার বাবাকে নিয়ে আমার ভোলা দাদুর আরেকটি হাস্যকর ঘটনা মনে আছে। It had been a rainy afternoon. এটি ছিল একটি
বর্ষার বিকেলবেলা। ভোলা গ্র্যান্ডপা, ভোলা দাদু, ওয়াইল্ড উইথ এক্সাইটমেন্ট মানে উত্তেজনায় উত্তেজিত হয়ে চিৎকার করছিল। ওয়াইল্ড উইথ এক্সাইটমেন্ট মানে উত্তেজিত, ঠিক আছে, উত্তেজিত হয়ে তিনি চিৎকার করছিলেন। টোল্ড মাই ফাদার, আমার বাবাকে বলেছেন। টোল্ড মাই ফাদার, আমার বাবাকে বলেছেন বা বললেন। অ্যান্ড হিজ ফ্রেন্ড, এবং তার বন্ধুদেরকেও বললেন। কি বলল? দ্যাট যে হি হ্যাড সিন এ গ্যাং অফ পাইরেটস মানে ডাকাত, তিনি একদল ডাকাতকে দেখতে পেয়েছেন। দে ওয়ার বারিং এ লার্জ বক্স আন্ডার ওয়ান অফ দ্য স্যান্ড ডান্স অন দ্য সিশোর বাই আওয়ার ভিলেজ। দে ওয়ার বারিং মানে পোতা, ঠিক আছে, মাটির নিচে পুঁতে দেওয়া। তো দে ওয়ার বারিং, তারা পুঁতে দিচ্ছিল। কি পুঁতে দিচ্ছিল? এ লার্জ বক্স, একটি বড় বাক্স। আন্ডার ওয়ান অফ দ্য স্যান্ড ডোনস, সরি এটা ডোনস হবে, হ্যাঁ। স্যান্ড ডোনস মানে বালিয়াড়ি বা বলতে পারো বালির ছোটো ছোটো স্তূপ। আন্ডার ওয়ান অফ দ্য স্যান্ড ডোনস মানে কোনো একটি বালিয়াড়ির নিচে বা কোনো একটি বালুর স্তূপের নিচে। আন্ডার মানে নিচে। অন দ্য সি শোর বাই আওয়ার ভিলেজ, আমাদের গ্রামের পাশে সমুদ্রের কিনারে। তাহলে দে ওয়ার বারিং এ লার্জ বক্স আন্ডার ওয়ান অফ দ্য স্যান্ড ডিউন অন দ্য সি শোর বাই আওয়ার ভিলেজ মানে হচ্ছে তারা আমাদের গ্রামের পাশে সমুদ্রের কিনারে কোনো একটি বালিয়াড়ির নিচে একটি বড় বক্স পুঁতে দিচ্ছিল বা পুঁতছিল। অ্যাট ওয়ান্স, সেই মুহূর্তে ফাদার অ্যান্ড হিজ ফ্রেন্ডস, বাবা এবং তার বন্ধুরা স্টার্টেড লুকিং ফর দ্য হিডেন ট্রেজার মানে সম্পদ, সেই লুকানো সম্পদকে খুঁজছিল। যে মুহূর্তে তারা এই কথাটি শুনলো, এই ঘটনাটি শুনলো ভোলা দাদুর মুখে, তখনই তারা সঙ্গে সঙ্গে কী করলো? তারা সেই হিডেন ট্রেজার মানে লুকানো সম্পদকে খুঁজছিল। লুকিং ফর মানে খোঁজা, ঠিক আছে। ইভিনিং পাস্ট অন টু নাইট, সন্ধ্যা থেকে রাত হয়ে গেল। মুনলাইট কেম ইন থ্রু দ্য ক্লাউডস, মেঘেদের মাঝখান দিয়ে চাঁদের আলো আসছিল। এ প্যাক অফ জ্যাকেলস ওয়ার হাউলিং, একদল শিয়াল ডাকছিল। হাউলিং হচ্ছে শিয়ালের ডাককে হাউলিং বলা হয়, ঠিক আছে। যেরকম বাঘের ডাককে রোর বলা হয়, সেরকম শিয়ালের ডাককে হাউলিং বলা হয়। তাহলে এ প্যাক অফ জ্যাকেলস, একদল শিয়াল, ওয়ার হাউলিং মানে ডাকছিল। ইট ওয়াজ পাস্ট মিডনাইট, মধ্যরাত্রিও প্রায় পেরিয়ে যাচ্ছিল। অ্যাট দিস পয়েন্ট অফ টাইম, সময়ের এই মুহূর্তে ভোলা গ্র্যান্ডপা কনফেসড মানে স্বীকার করা, ভোলা দাদু স্বীকার করলেন দ্যাট যে দেয়ার ওয়াজ নো রিয়েল ট্রেজার, কোনো সত্যিকারের খাজনা ছিল না, কোনো সত্যিকারের সম্পদ ছিল না। মানে মধ্যরাত্রি পার হয়ে গেল, সেই মুহূর্তে ভোলা দাদু বললেন যে কোনো সত্যিকারের সম্পদ ছিল না, খাজনা ছিল না। ইট ওয়াজ অল এ ড্রিম হুইচ হি হ্যাড ডিউরিং হিজ মিডি ন্যাপ, এটি ছিল একটি স্বপ্ন যেটি তিনি দিনের বেলা ঘুমিয়ে ঘুমিয়ে দেখেছিলেন, ঠিক আছে, বা বলতে পারো এটি তার একটি ছিল দিবা স্বপ্ন। ওয়ান্স ভোলা গ্র্যান্ডপা হ্যাড এ গ্রেট অ্যাডভেঞ্চার ইন দ্য সুন্দরবন, একদিন ভোলা দাদু সুন্দরবনে একটি রোমাঞ্চকর যাত্রায় গিয়েছিলেন। অ্যাডভেঞ্চারাস মানে রোমাঞ্চকর, ঠিক আছে, রোমাঞ্চ। ইন দোজ ডেজ রয়্যাল বেঙ্গল টাইগার্স ফ্রিলি রোমড দ্য ডেন্স জঙ্গল অফ দ্য সুন্দরবন। ইন দোজ ডেজ, সেই সময়ে রয়্যাল বেঙ্গল টাইগার, তোমরা সবাই চেনো রয়্যাল বেঙ্গল টাইগার কি। ফ্রিলি রোমড মানে অবাধে ঘুরে বেড়াতো, রোম মানে ঘুরে বেড়ানো, আর ফ্রিলি মানে অবাধে মানে কোনো রকম তাদেরকে আটকে রাখা হতো না, তারা জঙ্গলে যেখানে সেখানে ঘুরে বেড়াতো, ঠিক আছে। ফ্রিলি রোমড অবাধে ঘুরে বেড়াতো। দ্য ডেন্স জঙ্গলস অফ দ্য সুন্দরবনের গভীর জঙ্গলে তখন রয়্যাল বেঙ্গল টাইগাররা অবাধে ঘুরে বেড়াতো। পিপল টু কেয়ার টু মুভ অ্যাবাউট অনলি ইন গ্রুপস পার্টিকুলারলি আফটার সানডাউন, বিশেষ করে সূর্যাস্তের পর কী করতো? পিপল টু কেয়ার, মানুষেরা খুব সতর্কভাবে, টু মুভ সতর্কভাবে চলাফেরা করতো, অ্যাবাউট অনলি ইন গ্রুপ
গ্রুপ মানে দল, মানুষেরা নিজেদের সুরক্ষার জন্য তখন দলে দলে ঘুরে বেড়াতো, ঠিক আছে, কেউ একা একা ঘুরতো না, সবাই দল বেঁধে ঘুরে বেড়াতো, পার্টিকুলারলি আফটার সানডাউন, বিশেষ করে সূর্যাস্তের পর। ওয়ান ইভিনিং, একদিন সন্ধ্যায়, ভোলা গ্র্যান্ডপা ওয়াজ রিটার্নিং ফ্রম দ্য উইকলি মার্কেট। ভোলা দাদু সাপ্তাহিক বাজার করে ফিরছিলেন। উইকলি মার্কেট সাপ্তাহিক বাজার, রিটার্নিং মানে ফিরে আসা। তাহলে একদিন এক সন্ধ্যায় ভোলা দাদু ওয়াজ রিটার্নিং ফ্রম দ্য উইকলি মার্কেট, সাপ্তাহিক বাজার করে ফিরছিলেন। সাডেনলি, হঠাৎ, অ্যাট এ ডিস্টেন্স, কিছুটা দূরে, অফ অ্যাবাউট 5 ইয়ার্ড, মোটামুটি 5 গজ দূরে, বিহাইন্ড হিম, তার পেছনে, বিহাইন্ড মানে পেছনে, বিহাইন্ড হিম মানে তার পেছনে, হি হার্ড দ্য গ্রোল অফ এ রয়্যাল বেঙ্গল টাইগার, তিনি একটি রয়্যাল বেঙ্গল টাইগারের আওয়াজ শুনতে পেল। ভোলা গ্র্যান্ডপা টার্নড অ্যান্ড ফাউন্ড দ্য ব্রাইট গেজ অফ দ্য টাইগার অন হিজ ফেস। ভোলা গ্র্যান্ডপা টার্ন, ঘুরে তাকালেন, ভোলা দাদু ঘুরে তাকালেন, অ্যান্ড ফাউন্ড, এবং দেখতে পেলেন, দ্য ব্রাইট, উজ্জ্বল, গেজ মানে দৃষ্টি, অফ দ্য টাইগার, সে বাঘের, অন হিজ ফেস, তার মুখে। ভোলা দাদু ঘুরে তাকালেন এবং তার মুখে, তার মুখমণ্ডলে সে বাঘটির উজ্জ্বল ছবি দেখতে পেল, ঠিক আছে, দৃষ্টি দেখতে পেল, গেজ মানে দৃষ্টি। ভোলা গ্র্যান্ডপা ইনস্ট্যান্টলি ক্লাইম্বড আপ এ নিয়ার বাই বানিয়ান ট্রি মানে বট গাছ। ভোলা দাদু পাশে একটি বট গাছে সঙ্গে সঙ্গে উঠে পড়লো। ইনস্ট্যান্টলি মানে সঙ্গে সঙ্গে, তৎক্ষণাৎ। ক্লাইম্ব আপ মানে ওঠা, ঠিক আছে, বা চড়া। এ নিয়ার বাই বানিয়ান ট্রি, একটি কাছে একটি বট গাছে ভোলা দাদু সঙ্গে সঙ্গে উঠে পড়লো। দ্য টাইগার রোড অ্যান্ড সার্কেলড দ্য ট্রি অ্যাবাউট 100 টাইম। দ্য টাইগার রোড মানে বললাম একটু আগে, গর্জন করা, তো বাঘটি বেশ কয়েকবার গর্জন করছিল, এবং সার্কেল দ্য ট্রি অ্যাবাউট 100 টাইম, এবং মোটামুটি প্রায় 100 বারের মতো গাছটির চক্কর কাটছিল। দেন ইট সেটেল ডাউন আন্ডার এ বুশ উইদাউট টেকিং ইটস আই অফ হিম। দেন তখন ইট সেটেল ডাউন, এটি বসে পড়লো, আন্ডার এ বুশ মানে ঝাড়, একটি ঝাড়ের মধ্যে, ঝাড়ের নিচে, আন্ডার মানে নিচে, বসে পড়লো, সেটেল ডাউন আন্ডার এ বুশ, একটি ঝাড়ের নিচে বসে পড়লো। উইদাউট টেকিং ইটস আইজ অফ হিম, তার উপর থেকে মানে ভোলা দাদুর উপর থেকে চোখ না সরিয়ে বাঘটি কী করলো, একটি ঝাড়ের নিচে বসে পড়লো। উইথ নাইটফল দ্য ফরেস্ট গ্রিউ ডার্ক অ্যান্ড সাইলেন্স। যত রাত বেড়ে উঠলো, অন্ধকার এবং নীরবতা তত বেড়ে উঠলো। গ্রিউ মানে বেড়ে ওঠা, ঠিক আছে। উইথ নাইটফল, রাত্রি বাড়ার সঙ্গে সঙ্গে, দ্য ফরেস্ট গ্রিউ ডার্ক অ্যান্ড সাইলেন্ট, জঙ্গলটি অন্ধকার এবং নীরবতায় ভরে উঠল। ভোলা দাদু কুড হেয়ার, শুনতে পাচ্ছিল, দ্য টাইগার বিটিং মানে মারা, এরকম বারবার মারা, বিটিং ইটস মানে তার, বাঘটির, টেল মানে লেজ, অন দ্য ড্রাই লিভস, শুকনো পাতা। তাহলে ভোলা দাদু শুনতে পাচ্ছিল যে বাঘটি তার লেজ বারবার শুকনো পাতার মধ্যে মারছিল। আওয়ার্স পাস্ট, ঘন্টা পেরিয়ে গেল। আওয়ার মানে ঘন্টা, পাস্ট মানে পেরিয়ে যাওয়া। ডন ব্রোক উইথ দ্য কোয়িং অফ ডাবস, ডাব মানে ঘুঘু পাখি ডাকে ভোর হয়ে গেল। ডাউন মানে ভোর। ডাউন ব্রোক উইথ দ্য কোয়িং অফ ডাব, কোয়িং মানে পাখির ডাক, তাহলে ঘুঘু পাখির ডাকে ভোর হয়ে উঠল। ভোলা গ্র্যান্ডপা কেম ডাউন, ভোলা দাদু নিচে নেমে এলো, গাছ থেকে নিচে নেমে এলো। দেয়ার ওয়াজ এ গ্রুপ অফ ম্যান অন এ মাউন্ট এ লিটিল অ্যাওয়ে মানে একটু দূরে। দেয়ার ওয়াজ এ গ্রুপ অফ ম্যান, গ্রুপ মানে দল, অফ ম্যান, তাহলে দেয়ার ওয়াজ মানে ছিল, এ গ্রুপ অফ ম্যান একদল মানুষ, অন এ মাউন্ট মানে বলতে পারো একটি চূড়া, ঠিক আছে, একটি চূড়া বা ছোট পর্বত বলতে পারো। এ লিটিল অ্যাওয়ে, একটু দূরেই একটি
একটি পর্বতের চূড়ায়, একটি পাহাড়ের চূড়ায় একদল মানুষ ছিল। ভোলা গ্র্যান্ডপা climbed the mount and requested the first man he saw from some water to drink. saw for some water to drink. আচ্ছা, তাহলে এর মানেটা কী হলো, যে ভোলা গ্র্যান্ডপা ক্লাইম্ব দ্য মাউন্টেন, ভোলা দাদু সেই চূড়ায়, সে পর্বতে চড়লো। ক্লাইম্ব মানে বললাম একটু আগে চড়া, তাহলে ভোলা গ্র্যান্ডপা ক্লাইম্ব, ভোলা দাদু চড়লো দ্য মাউন্ট, সেই পর্বতে বা সেই ঢিপিতে, অ্যান্ড রিকোয়েস্টেড এবং অনুরোধ করলো, দ্য ফার্স্ট ম্যান, সে প্রথম ব্যক্তিকে, হি স, যাকে তিনি দেখেছিলেন, যেই ব্যক্তিটাকে তিনি প্রথম দেখলেন সেই চূড়াতে উঠে, তাকে তিনি অনুরোধ করলেন, কিসের অনুরোধ করলো, ফর সাম ওয়াটার টু ড্রিঙ্ক, একটু জল চেলো তার কাছে, পান করার জন্য জল চেলো। ঠিক আছে, তার মানে ভোলা দাদু সেই চূড়াতে উঠে প্রথমে যে ব্যক্তিটাকে দেখলেন তার কাছে পান করার জন্য একটু জল চাইলেন তিনি। দ্য ম্যান হ্যাড সিন দ্য টাইগার ওয়েটিং, দ্য ম্যান, সে মানুষটি, দেখেছিলেন, সে মানুষটি দেখেছিলেন, দ্য টাইগার ওয়েটিং, টাইগার মানে বাঘ, ওয়েটিং মানে অপেক্ষা করতে, তাহলে সে মানুষটি বাঘটিকে অপেক্ষা করতে দেখেছিলেন। হি ওয়াজ মাচ বিউইল্ডার্ড, ঠিক আছে, হি ওয়াজ মাচ বিউইল্ডার্ড মানে হতবাক, হি ওয়াজ মাচ বিউইল্ডার্ড, হতবাক বলতে পারো বা তোমরা বলতে পারো হতবুদ্ধি হওয়া। ঠিক আছে, হি ওয়াজ মাচ বিউইল্ডার্ড, তিনি হতবুদ্ধি হলেন। হোয়াট, তিনি বলতে এখানে ওই যে ওই ব্যক্তিটাকে ভোলা দাদু পর্বতে উঠে, সে পাহাড়ে উঠে প্রথম যে ব্যক্তিটাকে দেখতে পাইলেন, যার কাছে তিনি পান করার জন্য জল চেয়েছিলেন, সেই ব্যক্তিটার কথা এখানে বলা হয়েছে, যে সেই ব্যক্তিটাই হতবাক হয়েছিলেন। হোয়াট ইজ ইয়োর সিক্রেট দ্যাট ইউ সিম্পলি ওয়াক পাস্ট দ্য হাংরি বিস্ট অ্যান্ড ইট ডিড নাথিং? হোয়াট ইজ ইয়োর সিক্রেট, তোমার মধ্যে এমন কী গুপ্ত জিনিস আছে, তোমার মধ্যে এমন কী আছে, দ্যাট, যেটি, ইউ সিম্পলি ওয়াক পাস্ট দ্য হাংরি বিস্ট অ্যান্ড ইট ডিড নাথিং, যার জন্য তুমি এই ক্ষুধার্ত জীবটির পাশ দিয়ে, ওয়াক পাস্ট মানে পাশ দিয়ে চলে যাওয়া। ঠিক আছে, ওয়াক পাস্ট দ্য হাংরি বিস্ট, হাংরি মানে ক্ষুধার্ত, বিস্ট মানে পশু। তো এখানে ওই লোকটি ওই ভোলা দাদুকে বলল যে তোমার মধ্যে বা আপনার মধ্যে এমন কী আছে, কী চমৎকার আছে, যার জন্য আপনি এই ক্ষুধার্ত জীবটির পাশ দিয়ে গেলেন এবং সে আপনাকে কিছু করলো না, ইট ডিড নাথিং, এটি কিছু করলো না। হি আস্কড ভোলা গ্র্যান্ডপা, তিনি ভোলা দাদুকে জিজ্ঞাসা করলেন। দ্য টাইগার ওয়াজ স্ট্রেচিং ইটস লিমস অ্যান্ড ইয়নিং, সে বাঘটি তার হাত পা, লিমস মানে হাত পা, ঠিক আছে, স্ট্রেচিং মানে কি বলা যায়, স্ট্রেচিং মানে টান করছিল। দ্য টাইগার ওয়াজ স্ট্রেচিং ইটস লিমস, বাঘটি তার হাত পা টান করছিল, অ্যান্ড ইয়নিং মানে হাই তোলা, এবং হাই তুলছিল। দেন, তখন ভোলা গ্র্যান্ডপা রিমেম্বার, তখন ভোলা দাদু মনে করলেন, দ্য টাইগার অ্যান্ড লুকড অ্যাট ইট। দেন, তখন ভোলা গ্র্যান্ডপা রিমেম্বার দ্য টাইগার, তখন ভোলা দাদু সেই বাঘটির কথা মনে করলেন, অ্যান্ড লুকড অ্যাট ইট, এবং সেটির দিকে তাকালেন। ভোলা গ্র্যান্ডপা অলমোস্ট লস্ট হিজ সেন্স ইন ফিয়ার, ভোলা দাদু তখন প্রায় ভয়ে তার জ্ঞান বুদ্ধি সব হারিয়ে ফেলেছিলেন। সেন্স মানে জ্ঞান, বোধ, ঠিক আছে, তাহলে ভোলা গ্র্যান্ডপা অলমোস্ট মানে প্রায় লস্ট মানে হারিয়ে ফেলেছিলেন। ভোলা গ্র্যান্ডপা অলমোস্ট লস্ট, ভোলা দাদু প্রায় হারিয়েই ফেলেছিলেন। কি হারিয়ে ফেলেছিলেন? হিজ সেন্সেস, তার বোধ, তার জ্ঞান, ইন ফেয়ার মানে ভয়ে ভোলা দাদু তার জ্ঞান বোধ সব হারিয়ে ফেলেছিলেন। হি র্যান ব্যাক হোম, সে দৌড়ে বাড়ি চলে গেলেন, তিনি দৌড়ে বাড়ি চলে গেলেন। দেখো, হাফ এ সেঞ্চুরি লেটার, সেঞ্চুরি মানে 100 বছর হয় 1 সেঞ্চুরি, বা সেঞ্চুরি মানে শতাব্দী, তাহলে 100 বছর হয় 1 শতাব্দী বা 1 সেঞ্চুরি, তাহলে হাফ মানে অর্ধেক, হাফ এ সেঞ্চুরি মানে অর্ধ শতাব্দী বা 50 বছর, ঠিক আছে, তাহলে হাফ এ সেঞ্চুরি লেটার, অর্ধ শতাব্দী পরে, ভোলা গ্র্যান্ডপা লেফট আস ফর এভার ওয়ান মর্নিং অ্যাট দ্য এজ অফ 95, তাহলে ভোলা দাদু আমাদেরকে চিরকালের জন্য ছেড়ে চলে গেলেন, ওয়ান মর্নিং একদিন সকালে, অ্যাট দ্য এজ অফ 95,
তখন তার বয়স কত ছিল? 95। মানে 95 বছর বয়সে একদিন সকালে ভোলা দাদু আমাদেরকে ছেড়ে চিরকালের জন্য চলে গেলেন। হিজ 80-year old ওয়াইফ লিমেন্টেড মাচ। তার 80 বছরের বৃদ্ধা স্ত্রী খুবই কান্না করছিলেন। লিমেন্টেড মানে কান্না করা বা দুঃখ করা। শি সেইড, তিনি বলেছিলেন, উইথ এ সাই মানে দীর্ঘশ্বাস ফেলে, সাই মানে দীর্ঘশ্বাস, তিনি দীর্ঘশ্বাস ফেলে বলেছিলেন, দ্য ওল্ড ম্যান মাস্ট হ্যাভ ফরগটেন টু ব্রেথ। এই বৃদ্ধটি, দ্য ওল্ড ম্যান, সেই বৃদ্ধ মানুষটি, মাস্ট হ্যাভ ফরগটেন হয়তো ভুলে গিয়েছিল, টু ব্রেথ নিঃশ্বাস নিতে। এই বৃদ্ধ মানুষটি হয়তো নিঃশ্বাস নিতে ভুলে গিয়েছিল। এই কথাটি কে বলেছেন? সেই ভোলা গ্র্যান্ডপার স্ত্রী। শি হ্যাজ সেইড, শি বলতে এখানে ভোলা দাদুর স্ত্রীর কথা বলা আছে। তিনি বলেছিলেন, তিনি দীর্ঘশ্বাস ফেলে বলেছিলেন যে ওই বৃদ্ধ মানুষটি নিশ্চয়ই নিঃশ্বাস নিতে ভুলে গিয়েছিল। ঠিক আছে, তো আজকের ভিডিওটি এই পর্যন্ত থাক। এর পরের ভিডিওতে আমরা অ্যাক্টিভিটির প্রশ্নোত্তরগুলো সলভ করব। যদি ভিডিওটি আজকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।